হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে প্রশ্ন করা হলো, বলে আনাস তুমি বলো আমার রাসূলের চরিত্র কেমন ছিল? তখন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার রাসূলের চরিত্র কেমন ছিল তুমি জানতে চাও? শুনো শুনো, আমি আমার মায়ের মুখ থেকে শুনেছি, আমার মায়ের জবান থেকে শুনেছি, আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে এসেছেন তখন মদিনার অলিতে গলিতে আনন্দের সয়লাব হয়ে গিয়েছেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আসছেন, আমরা এক নজরে আমার নবীকে দেখতে পারবো, দেখার জন্য প্রত্যেকে পাগল পারা হয়ে যায়। যখন মদিনার মধ্যে পৌঁছে গেলেন আল্লাহর নবী, হিজরত করলেন যখন মদিনার মধ্যে, মদিনার সকল আনসার মুহাজির সাহাবে কিরামরা আমার রাসূলকে এক নজরে দেখার জন্য বলছেন, যে পয়গম্বরের নাম আমরা আমাদের কান দিয়ে শুনেছি সেই নবীকে তো কখনো দেখলাম না, আমরা এখন হয়তো সরাসরি দেখতে পারবো। সবাই দেখার জন্য মদিনার অলিতে গলিতে আনন্দের সয়লাব হয়ে সবাই এক জায়গায় জড়িত হলেন। সবাই এক জায়গায় যখন জড়ো হলেন, সেখানে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা যান, তখন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকই হয় নাই, না বালক অবস্থায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনার আম্মা যান ওই জায়গার মধ্যে মানুষের ভিড় ঠেলে ঠেলে সেই জায়গার মধ্যে গিয়ে পৌঁছালেন। দেখতে পেলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা যান আমার রাসূলের সাথে জিনারাই দেখা করতে এসেছেন, প্রত্যেকেই কোনো না কোনো কিছু হাদিয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। হাদিয়া দেওয়া এটা হচ্ছে একটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অনেক সময় দেখা যায় কেউ সুন্দর কোরআন তেলাওয়াত করেছে, আমরা তেনাকে 100 টাকা 50 টাকা হাদিয়ে দিলাম। কে সুন্দর নাত রাসূল পড়েছে, আমরা হাদিয়ে দিলাম। বা প্রিয় মানুষদেরকে আমরা কোনো কিছু আতর বা সুগন্ধি আমরা গিফট করি, তাসবিহ কোরআন শরীফ গিফট করি। এই হাদিয়ার মাধ্যমে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ এই হাদিয়াটা নাজায়েজ না, জায়েজ। তবে আপনি যদি হারাম রিলেশনশিপে থেকে যদি আপনার প্রিয় মানুষকে যদি এই হাদিয়াগুলো দেন তাহলে সেটা হারাম হয়ে যাবে। প্রিয় মানুষ বলতে আপনার মা বাবা হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, হারাম রিলেশনশিপ এরকম কোনো কিছু নয়। যে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব বা আমার কোনো প্রিয় মানুষ আছে যিনাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, ওই প্রিয় মানুষদেরকে আপনারা হাদিয়া দিতে পারবেন চাইলে। এমন হাদিয়া দিতে হবে যে হাদিয়া রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতে। তখন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা যান বলছেন, প্রত্যেকে কোনো না কোনো কিছু হাদিয়া দিচ্ছেন আমার রাসূলকে, কিন্তু আমার তো টাকা নাই, পয়সা নাই, আমি গরিব মানুষ, কিভাবে হাদিয়া দিব? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বীর টেলে টেলে যখন গেলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সামনে আগালেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কাঁদতে কাঁদতে সুরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার দয়াল নবী, ও আমার মায়ের নবী, আমার তো টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই। প্রত্যেকে আপনাকে টাকা দিচ্ছেন বা কোনো না কোনো কিছু হাদিয়া দিচ্ছেন, আমার তো হাদিয়া দেওয়ার মতো কোনো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কিভাবে হাদিয়া দিব? ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছোট্ট সন্তান আছে, আমার নার ছাড়া ধন, আমার একটা মাত্র সন্তান হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ছোট্ট। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নার ছাড়া ধন আপনার নবীর কদমে আমি হাদিয়া হিসেবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান বলছেন, আমার তো কোনো কিছুই নাই, আমি কি হাদিয়া দিব? আমার টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কোনো কিছু দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার নার ছেঁড়া ধন, একটা মাত্র সন্তান, আপনার খেদমতের জন্য আমি আপনি নবীর কদমে কুরবান করে দিয়েছি। সুবহানাল্লাহ। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আনাস আপনার খেদমত তেমন করতে পারবে আমি জানি, হয়তো আপনি নবীর জন্য আপনার জুব্বাটা এনে দিতে পারবে, আপনার আতরের শিশিটা আপনার জন্য এনে দিতে পারবে, এতটুকুই করবে আমার আনাস। এখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আমার মায়ের জবান থেকে শুনেছি, আমি আমার রাসূলের খেদমত 1 বছর 2 বছর নয়, 5 বছর নয়, টানা 10 বছর আমি রাসূলের খেদমত করেছি। সুবহানাল্লাহ। বলছেন, রাসূলের চরিত্র সম্পর্কে আমাকে জিজ্ঞেস করছো? আমার রাসূলের চরিত্র আমি টানা 10 বছর খেদমত করার পরও আমার রাসূল তো
হাদিসের মধ্যে আসছে আমার রাসূল তো আমাকে কোনো ভুল করলে আঘাত করবে তো দূরের কথা, কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার রাসূলের চরিত্র এমন, আমার রাসূল আমাকে তো ধমক দিবে দূরের কথা, যখন আপনার ঘরের সন্ততি যখন কোনো ভুল করে ফেলে আমরা ধমক দিতে না পারলেও ভ্রু কুঁচকে একটু চোখ লাল করে দেখি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবীর জিন্দেগির মধ্যে আমাকে ধমক দিবে দূরের কথা, ভ্রু কুঁচকিয়ে চোখ লাল করে আমার দিকে তাকাবে, সেটা পর্যন্ত আমার রাসূল করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন আমাকে কোনো একটা কাজের জন্য, জুব্বা বা কোনো আতরের শিশির জন্য আমাকে কোনো এক জায়গায় পাঠানো হলো। আমি চলে গেলাম। ছোট্ট আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন চলে যাই দেখে যাই মাঝখানে একটা মাঠের মধ্যে ছেলেরা খেলাধুলা করছে। আমি আনাস, আমাকে যে কোনো একটা কিছুর জন্য পাঠিয়েছেন, আমি আনাস সেই কথাটাই বলে গিয়ে খেলার মধ্যে মগ্ন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হয় না অনেক সময় আপনার সন্তানদেরকে দোকানে পাঠাচ্ছেন, দোকানে পাঠানোর সাথে সাথে দেখা যায় আপনি তিনাকে চিনি আনতে দিয়েছেন বা কোনো একটা বাজার থেকে পণ্য কেনার জন্য বলেছেন আপনাকে, আপনার সন্তান সেখানে না গিয়ে মাঠের মধ্যে খেলা হচ্ছে, সে খেলা দেখছে। খুব মুগ্ধ হয়ে সে আপনার সন্তান, যেহেতু অবুঝ সন্তান, খেলা দেখছে। অনেক মা বাবার আমরা কি করি, সেগুলো আমরা বুঝতে পারি না, সন্তানকে এনে বাসার মধ্যে পিটাই এবং নির্যাতন করে টর্চার করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে শিক্ষা দিচ্ছেন উম্মতদেরকে, বলে আমার আনাস যখন আমি কোনো কিছুর জন্য পাঠালাম, আমার আনাস তখন সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে খেলা উপভোগ করতে লাগলেন। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত এইভাবে দিয়ে খুব মুগ্ধ হয়ে খেলা দেখছিলেন। আমার রাসূল মনে মনে বলতে লাগলেন, আমি তো আনাসকে অনেকক্ষণ হয়ে যাচ্ছে, প্রায় সকাল গড়িয়ে গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, আমার আনাস এখনো আসে না কেন? এরপরে আল্লাহর নবী নিজে নিজে চিন্তা করলেন, হয়তো আমার আনাসের কিছু হয়েছে, হয়তো ভুলে গিয়েছে, হয়তো বা কোনো বিপদ হয়েছে, এটা হতে পারে। আমার রাসূল হুজরা মুবারক থেকে বের হয়ে সেই জিনিসটা আনার জন্য যখন চলে যায়, যখন রওনা হয়, দেখা যায় ওই খেলার মাঠের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে হাত দিয়ে খেলা উপভোগ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই দৃশ্য দেখে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে গিয়ে দাঁড়ালেন। দাঁড়াতে দাঁড়াতে কিছুক্ষণ পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পিছন দিকে এইভাবে ফিরলেন, দেখা যায় আল্লাহর নবীর চোখের সাথে সরাসরি যখন দেখা হয়ে যায়, হযরত আনাস মুহূর্তের মধ্যে আর দেরি না করে সাথে সাথে মনে পড়ে গিয়েছে, হায় হায় আমার কি হবে, আমার কি হবে? আমাকে তো আল্লাহর নবী কোনো একটা কিছু আনার জন্য অনুমতি দিয়েছিলেন, বাজারে পাঠিয়েছিলেন, কিন্তু আমি সেটা না নিয়ে আমি এই জায়গার মধ্যে খেলা দেখছি, আজকে আমার খবর আছে। এইভাবে যখন আনাস ভয়ে সেখান থেকে পালালো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার আনাস, শোনো শোনো, তোমার চিন্তা করার কোনো টেনশন নাই, আসো আসো, তুমি আমার বুকে আসো, তুমি তো এখনো ছোট। জোরে বলি না সুবহানাল্লাহ। আনাসকে দেখে মুচকি হাসি দিয়ে তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আমার রাসূলের ওই দিন ওই মুচকি হাসি দেখে আমি তো পাগল পারা হয়ে গিয়েছি, আর ওই মুচকি হাসি দেখার কারণে আমি আনাসের জীবন ধন্য হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। তেমন চরিত্র ছিল আমার রাসূলের। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। আমার রাসূলের চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খুলুকিন আযীম, সুমহান চরিত্র। এটা যেমন তেমন চরিত্র নয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলেছিলাম, আযীম শব্দটা যেখানে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেন না। আল্লাহর মহত্ব বোঝানোর জন্য, আল্লাহর যে অধিক পাওয়ার, অধিক ক্ষমতা, সেটা প্রকাশ করার জন্য, সেটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ বিশেষ কোনো জায়গার মধ্যে আযীম শব্দটা ইউজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।